লড়াই করে বাঁচতে হবে, কারণ বঙ্গবন্ধু শিখিয়েছেন। ভাবতেছেন এটা আমার কথা? আসলে এটা আমার কথা না। অনেকে হয়তো ভাবতে পারেন এই কথার পরে যে আসলে আওয়ামী লীগের দালাল বসছে কথা বলতে। আসলে বিষয়টা এমন না। এই কথাটা হচ্ছে পলক ভাইয়ের কথা। আওয়ামী লীগ আর শেখ হাসিনা মিলা এই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এমন কিছু ব্রেইন ওয়াশ দিয়ে দিছে, যার ফলে আসলে আওয়ামী লীগ আর বঙ্গবন্ধু ছাড়া এদের মাথার মধ্যে কিছুই নেই। আসলে এবার আসে মূল কথায়। এই যে তিনি যে কথাটা বললেন যে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন, এটার একটা সমর্থন করা চলে। কারণ কি, বর্তমানে বাংলাদেশে একটা লড়াই লড়াই মুখী কিন্তু এখন সংঘর্ষ বা সিচুয়েশন বা অবস্থান কিন্তু সারা বাংলাদেশে চলতেছে। আসলে এগুলো কিসের উপরে সেটা একটু বিস্তারিত বলার আগে আসলে বাংলাদেশের মানুষ 6 মাস আগে কিরকম ছিল আর এখন কিরকম সেই ব্যাপারে একটু জানি। গত 6 মাস আগে জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমাজের হয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সাধারণ জনগণ এক পক্ষ ছিল এবং একত্রিত হয়ে শেখ হাসিনার ক্ষমতা থেকে বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ক্ষমতা থেকে বিতাড়িত করছে। এবং এই শেখ হাসিনা সরকার কিংবা এই আওয়ামী লীগ সরকার যখন পতন হলো, এরপরে কিন্তু সব আলাদা আলাদা। এখন এখন কিন্তু এই তখনকার ছিল একটা লড়াই, এখন কিন্তু আর পদে পদে লড়াই, মানে আরো অনেকগুলো লড়াই কিন্তু তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলা চলে কিন্তু এই বাঙালি জাতির লড়াই করেই বাঁচতে হবে, কারণ বঙ্গবন্ধু শিখে গেছেন। আসলে বাংলাদেশ সূচনার শুরুর লোক নেই, তিনি যে কথা বলছেন এটা আজীবন ভরে কিন্তু বাংলাদেশে চলবে। একটা লড়াই আমরা শেষ করছি, যে সেটা হচ্ছে স্বৈরাচারের পতন নিশ্চিত করে। কিন্তু এখন যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি বিপ্লব, যেটা প্রথমে বিপ্লব আকার ধারণ করে সেখানে স্বৈরাচারকে হটিয়ে এখন সেটা প্রতি বিপ্লবে পরিণত হয়েছে। আসলে বিষয়টা কি রকম, আমরা এখন দেখতেছি আসলে রাজনৈতিক দল এক পক্ষ, ছাত্র সমাজ আরেকটা পক্ষ। এটা এখানে কিন্তু এখন দুইটা পক্ষ হয়ে গেছে, যেগুলো 6 মাস আগেও কিন্তু একত্রিত ছিল, এখন কিন্তু একত্রিত নাই, আলাদা আলাদা হয়ে গেছে। এখন এই যে লড়াই করে বাঁচতে হবে, এখন ছাত্র জনতার যদি দেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর বিপক্ষে লড়াই করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা এখন বর্তমানে যেটা দেখতে পারতেছি, ছাত্র সমাজ এবং ছাত্র দল দুইটা কিন্তু এখন ডিভাইডেড, আলাদা। সেই ক্ষেত্রে কুয়েটে আসলে কি ঘটে গেল, কুয়েটে যেটা ঘটলো, মানে এই যে লড়াই যে কথাটা বললো, এটার প্রেক্ষিতে আমি আসলে কুয়েটের ব্যাপারটিও নিয়ে আসতে চাই। কুয়েটে যেটা ঘটলো সেটা হচ্ছে কুয়েটে ছাত্র দলের রাজনীতি নিশ্চিত করার ক্ষেত্রে এই দুই পক্ষের মধ্যে ছাত্র জনতা এবং আহ, রাজনৈতিক দল বা ছাত্র দল যেটা আছে সেটার সাথে কিন্তু এখন এই মুহূর্তে আজকে মানে সংঘর্ষ হয়ে গেল। কথা হচ্ছে সেখানে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে হবে বা রাজনীতি সেখানে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্য ছাত্র দল এবং ছাত্র সমাজ দুটা ডিভাইডেড হয়ে সেখানে কিন্তু লড়াই করতেছে। সাধারণ শিক্ষার্থী চাচ্ছেন যে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে রাজনৈতিক কোনো আহ, কার্যক্রম সেখানে যাতে না থাকে, রাজনীতি মুক্ত তারা ক্যাম্পাস চায়। আর রাজনৈতিক দলগুলো চাচ্ছে সেখানে রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেই সুবাদে কুয়েটের যে আন্দোলন বা লড়াই সেটা কিন্তু এখন ঢাকার উপরে এসে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ছাত্র দল এবং ছাত্র সমাজ দুইটা কিন্তু এখন দ্বিমুখী অবস্থান কর্মসূচিতে ব্যস্ত। তারা এখন একদল হচ্ছে রাজনীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ব্যস্ত, আরেক দল ক্যাম্পাসে যাতে রাজনীতি প্রতিষ্ঠিত না হয় সেটার লড়াইতে ব্যস্ত। আসলে ছাত্র সমাজ কিংবা 6 মাস আগেও যে আমরা বাংলাদেশটা চাইছি সেটা হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না। কিন্তু চাটার দল বা এই যে রাজনৈতিক দল তারা কিন্তু এখন সেই আগের রাজনৈতিক দিকেই হাঁটতেছে। যেইখানে বিএনপির ব্যানার ধরার জন্য সেখানে 10টা লোক বা 5টা লোক খুঁজে পাওয়া যাইতো না, তারা এখন মানে এখন তাদের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যস্ত। তারা যে রাজনৈতিক কর্মীগুলা নিয়ে আহ, মাঠে এখন অবস্থান করতেছে, তারা 6 মাস আগেও আওয়ামী লীগের কর্মী হয়ে কিন্তু মাঠে ছিল। সেই কর্মীগুলোকে নিয়েই এখন তারা রাজনৈতিক মাঠে আছে। আসলে এগুলো কিন্তু আমি বাস্তবিক দেখতেছি, বা আমার চোখেই পড়তেছে এমন। এই জন্যই বললাম, কারণ আমি যেসব এলাকাতে আওয়ামী লীগের ব্যানারের পিছনে যেসব পোলাপান গুলোকে দেখতাম বা নেতাকর্মীদেরকে দেখতাম, ঠিক সেই লোকগুলোই এখন বিএনপির ব্যানারের পেছনে এখন রাজনীতি করতেছে। এটা আমার নিজের চোখেই দেখা। যদিও আমি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু যেটা সত্য সেটা বলতেই হবে। তো আসলে আমরা নতুন বাংলাদেশ গড়বো কিভাবে? এই যে দুইটা দল, যে বিএনপি আর আওয়ামী লীগ, লেজুর ভিত্তিক রাজনীতি, দুইটার রাজনৈতিক প্রেক্ষাপট একই রকম। আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে সেম সেম রাজনীতি করতে হচ্ছে বিএনপি। এখন বিএনপি কে যদি বাংলাদেশ জনগণের মধ্যে একটি সভ্য রাজনৈতিক দল হিসেবে পরিচিতি করতে হয়, এইসব
লেজুর ভিত্তিক বা পাঁচা টুকা যেসব নেতাকর্মী আছে সেগুলো কিন্তু এখন বয়কট করাটা বাঞ্ছনীয় হয়ে পড়ছে। আসলে এবার আসি আসলে ওই যে লড়াই করে বাঁচতে হবে সেই আগের কথায়। আসলে লড়াই করে বাঙালি হচ্ছে সারা জীবন আসছে ব্রিটিশ পিরিয়ড থেকে, এর আগের পিরিয়ড থেকে সারা জীবন কিন্তু লড়াই করেই যেতে হবে। এতদিন আমরা সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এখন বাংলাদেশের জনগণ অন্য একটি আহ, রাজনৈতিক দলের বিপক্ষে কিন্তু প্রতি বিপ্লবের মাধ্যমে সেখানে কিন্তু আহ, লড়াই করেই যাবে। তো বঙ্গবন্ধু আসলে কথাটা খারাপ বলেননি। এই অর্থে আমি এটাই এখন বর্ণনা করতেছিলাম এতক্ষণ ধরে। কথাটা আসলে তিনি খারাপ বলেননি, যে লড়াই করেই বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন। কথাটা কিন্তু সবসময় মানুষের মনে এবং এই বাংলাদেশের সমাজে প্রতিফলিত হয়েই থাকবে।